নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে গল্প করতে। এখন বাজে দুপুর 2টো। ওই দেখুন, দুপুর 2টো। তো ছেলে তো কি বলবো, ছেলে তো স্কুলে আছে। অন্যদিন খেয়ে আসেন, আজকে তো স্কুলে তো সেই হেড স্যারের ফেয়ারওয়েলের অনুষ্ঠান, তাই খেয়ে দিয়ে আসবে। এই যে দেখুন, সব কাগজপত্র কেটে কুটে বানিয়ে বুনিয়ে যে রেখে চলে গেছে। এগুলো এখনও রয়েছে, সেটা আপনাদের আর দেখানো হয়নি। যে চামচ কাঠি দিয়ে একটা পেন দানিয়ে বানিয়েছে স্যারদের জন্য। তো আজকে আর ওই জন্য বেশি কিছু রান্না হয়নি। আজকে বেশি কিছু বলতে একদমই কিছুই রান্না হয়নি। প্রেসার কুকারে ভাত যদিও বা বেশি খাই না, তাই একটু প্রেসার কুকারে সিটি মেরেছি। একটু পেঁপে সেদ্ধ আছে, একটু আলু। আমি খাবো না, ছেলের বাবা খাবে। আমি খাবো একটু কাঁচকলা, তাও খাবো। আর কি খাবো? আর এটা হচ্ছে যে কালকে লাউ রান্না করেছিলাম, লাউয়ের খোসাটা একটু সেদ্ধ করে ফেলে বেশি করে রসুন, কালো জিরে, একটুখানি নুন দিয়ে বেটেছি, সেটাই আজকে খাওয়া হবে। তো আজকে একদমই নর্মাল খাবার, ছেলে খাবে না। আর এত কিছু করে বা কী করবো? আপেল 3টে কবের থেকে রয়েছে, আর খাওয়াই হচ্ছে না। যাই হোক, অনেক কাজকর্মই হয়ে গেছে করা। তাই দেখুন, আজকে রান্নাঘরটা আজকে লেপেছি। দেখে লেপার পরে কত সুন্দর লাগছে। আর কতগুলো যে কোটোকাটি আজকে ধুয়ে রেখেছি। এর মধ্যে ভাবছি একটু ধনে রোদ্রে দিয়েছি আর গোলমরিচ গুঁড়ো করে রাখবো, তাই কোটোগুলো একটু ধুয়ে দিলাম। আজকে কটা রসুন ছিল রেখেছি, এর মধ্যে 3টে শুকনো লঙ্কা ভেজে রেখেছি, ছেলের বাবা যদি খায়। আজ প্রায় কতদিন পরে যে রান্নাঘরটা লেপলাম, আর কি বলবো। ওখানে দেখুন কত সবজি আছে, তা আবার রান্না করলাম না। এই দেখুন, অনেকই বাড়িতে রসুন আছে। এই যে এই ঝুড়িতে পাচ্ছি রসুনগুলো এনেছি আমার মাসি বাড়ি করিমপুর, ওখানে ওরা সবাই চাষ করে, সেখান থেকে পাঠিয়েছিল। দেখুন পেঁপে রয়েছে, পেঁপেটা আমার খাওয়া যায় না। এই যে ঝিঙে আছে, কাঁচকলা, অন্ধকার লাগছে। আর এই যে তো চিচিঙ্গা রয়েছে। আজকে আর বেশি কিছু করলাম না, আজকে একদম সিম্পল খাবার খাবো। এটা আজকে রান্না হবে, তো এখন আমরা খাবো। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে।